বুড়ি হলেও আর চুল পাকবে না। বন্ধুরা, এই রান্নাঘরে থাকা 1 চামচ হলুদ দিয়েই কিন্তু তোমরা তোমাদের সাদা পাকা চুলকে একদম কুচকুচে কালো করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, লাগবে না কোনো ডাই, কোনো হেয়ার কালার, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট। ঘরে থাকা ন্যাচারাল জিনিস দিয়েই তোমরা কিন্তু তোমাদের পাকা চুলকে একদম কালো করে নিতে পারো, তাও কিন্তু পার্মানেন্টলি। দেখো রেজাল্টটা এসছে কত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ একদম কুচকুচে কালো থাকবে কিন্তু এই রেমেডিটা দিয়ে তোমাদের চুল, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সিল্কি শাইনিও হয়ে উঠবে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা বাড়িতেই একদম ন্যাচারাল উপায়ে তোমাদের সাদা পাকা চুলকে একদম কালো করে নিতে পারো। তো দেখো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখেছি, একদম লো রেখেছি। এবার এই লো ফ্লেমে এই হলুদটাকে আমি আস্তে আস্তে কুক করব। এর থেকে কি হবে, এর থেকে আমরা পাবো কার্বন, যেটা ন্যাচারালি আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে। কিছুক্ষণ এইভাবে এটাকে দিয়ে চালাতে থাকবে, দেখবে তা আস্তে আস্তে হলুদের রংটা চেঞ্জ হয়ে যাবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে 100% একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করছি। হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে। মাথার মধ্যে ইচিনেস থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে। আর হলুদের থেকে পাওয়া এই কার্বনটা ন্যাচারালি কিন্তু আমাদের চুলকে কালো করতেও সাহায্য করে। দেখো আমি এটা আস্তে আস্তে করে এভাবে 5 থেকে 7 মিনিট ধরে এরকম ভাবে চালিয়ে গেছি, কুক করেছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ব্ল্যাক ডাই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর এই ডাইটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, এই পাউডারটাকে সহজে খারাপ হবে না। আরেকটা স্টেপ করতে হবে, এর জন্য কি করেছি, একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ চায়ের পাতা। হ্যাঁ বন্ধুরা, চায়ের লিকারও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে, ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে, সিল্কি ও শাইনি করতে সাহায্য করে। এখানে দেখো খুব ভালো করে এটাকে ফোটাবে, দেখবে জলটা অনেকটা কমে আসবে, এতটাই গাঢ় চায়ের লিকারটা আমরা এখান থেকে বার করে নেব। মিনিমাম এই চায়ের পাতাটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালোভাবে বয়েল করবে, যাতে এর একদম ডার্ক ফর্মটা, র ফর্মটা এখান থেকে বেরিয়ে আসে আর একটা খুব ঘন চায়ের লিকার আমরা পেয়ে যাই। আর চা পাতা কিন্তু আমাদের স্ক্যাল্পের ইনফেকশনকেও দূর করতে সাহায্য করে। চায়ের লিকার ন্যাচারালি কিন্তু কন্ডিশনিং করতেও সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে। এমনকি আমাদের স্ক্যাল্পে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটাকেও কিন্তু চা পাতা কম করতে সাহায্য করে। দেখো আর দেখতে পাচ্ছ চায়ের পরিমাণটা কিন্তু কমে গেছে, মানে এটা অর্ধেকের মতো প্রায় চলে এসেছে ফুটে, আর এর যে নির্যাসটা সেটা আমরা পেয়ে গেছি। এবার এটাকে ঠান্ডা করার পরে আমি ছেঁকে নেবো, একদমই গরম কিন্তু নেবে না, ঠান্ডা করে তারপর এটাকে ছেঁকে নেবে। আর দেখতেই পাচ্ছ এখানে চায়ের কতটা গাঢ় লিকার আমরা পেয়ে গেছি, একদম ডার্ক কালারের এই চায়ের লিকারটাই কিন্তু আমাদের প্রয়োজন। এবার দেখো আমি এখানে অ্যাড করছি 1 চামচ হলুদ, যেটা আমরা আগে থেকেই এরকমভাবে ডাই বানিয়ে রেখেছিলাম হলুদটা দিয়ে, সেটা আমি এর মধ্যে 1 চামচ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ছেলে মেয়ে টিনেজার এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো, আর এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই, সুতরাং এটা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর দেখবে এখনকার দিনে যেটা মেন সমস্যা হয় না, অল্প বয়সে চুল পেকে যায়। বয়স হলে চুল পাকা তাও একটা মানা যায়, কিন্তু অল্প বয়সে যখন চুল পেকে যায় সেটা কিন্তু খুব খারাপ লাগে। তো যাদের অল্প বয়সেও চুল পেকে যাচ্ছে, কিংবা ধরো সবাই মাত্র চুলে পাক ধরেছে, তারাও কিন্তু এই রেমেডিটাকে ব্যবহার করতে পারো। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে হেনা পাউডার। হ্যাঁ, মার্কেটে খুব সহজেই তোমরা হেনা পাউডার পেয়ে যাবে। আর এখানে আমি 1 চামচ হেনা দিচ্ছি। হেনা কিন্তু ন্যাচারালি চুলকে কালার করতে সাহায্য করে। হ্যাঁ, একটা আয়ুর্বেদিক ন্যাচারাল প্রাকৃতিক উপাদান হেনা, যেটা তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালার করতে সাহায্য করে আর চুলকে কিন্তু কন্ডিশনও করে। এবার দেখো খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নেবে। দেখো ভালোভাবে মিক্স করার পরে এই ধরনের একটা পেস্ট তৈরি হয়ে যাবে, আর আমাদের কিন্তু ডাইটা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে ব্যবহার করে দেখাই। আর আমি একটু হাতের সাহায্যে আমার হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, আর দেখতে পাচ্ছ কিরকম সুন্দর কালার কিন্তু এটা দিচ্ছে। এটা যখন কিছুক্ষণ মাথায় রাখবে না, দেখবে চুলটা একদম কুচকুচে কালো হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব।
এবার দেখো আমি এটা আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি একটা ব্রাশের সাহায্যে, কিংবা হেয়ার ডাই লাগানোর যে ব্রাশগুলো থাকে সেগুলো একটা কিনে নিতে পারো, না থাকলে এরকম ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আচ্ছা, যাদের গোড়া থেকে চুল সাদা হয় তারা কিন্তু গোড়াতে লাগাবে, যাদের ধরো সামনের দিকটা চুল সাদা হয়ে যায় তাদের সামনের পজিশনটা লাগাবে, আর যাদের পুরো চুল সাদা হয়ে যায় তারা কিন্তু পুরো চুলের মধ্যে লাগাবে। কোনো হার্মফুল কেমিক্যাল নেয়, আর এটা কিন্তু চুলকে আরো মজবুত করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে হেনা আর চায়ের লিকার, দুটোই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে, আর হেনা কিন্তু চুলকে ন্যাচারালি কালার করতেও সাহায্য করে। এইবার দেখো আমি আমার স্ক্যাল্পের মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি, আমার গোড়ার দিকে যে চুলগুলো আছে মাথার সেই জায়গাগুলো আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করার পর মিনিমাম 30 থেকে 45 মিনিট কিন্তু রাখতে হবে। হ্যাঁ, আমরা তো রংটাকে ধরাতে চাই, তার জন্য একটু বেশিক্ষণ কিন্তু রাখতেই হবে যাতে রংটা কিন্তু ধরে। বন্ধুরা, মার্কেটের তৈরি ডাই কিন্তু চুলের মধ্যে বেশি ব্যবহার করা একদমই ভালো না, সেটা কিন্তু চুলকে আরো নষ্ট করে দেয়, আরো খারাপ করে দেয়, তোমাদের স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন তৈরি হয়, আরো বেশি করে হেয়ার ফল হতে শুরু করে। তো এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। তো আমি স্পেশালি যারা টিনেজার কিংবা যাদের অল্প বয়সে চুল পাকছে তাদের বলবো তোমরা কিন্তু বাইরের কালার একদমই ইউজ করো না, তোমরা কিন্তু এইভাবে ন্যাচারাল কালার যেমন হেনা, কফি, এইভাবে কি এই জিনিসগুলো কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিংও করে, সঙ্গে সঙ্গে কালারও করে। তো এইভাবে তোমরা ন্যাচারাল জিনিস দিয়ে চুলকে যদি কালার করো না, তাহলে দেখবে দীর্ঘস্থায়ী হবে তোমাদের কালারটা, আর সেটা কিন্তু চুলটাকেও ড্যামেজ করবে না কিংবা তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু ন্যাচারালি চুলকে কন্ডিশনও করবে ও ন্যাচারালি কালার করতেও সাহায্য করবে। তো দেখো অল্প একটু যেটুকু রয়েছে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা চামচের সাহায্যে বাকিটা আমি ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ঠিক এইভাবে কিন্তু তোমরা যাদের পুরো লেন্থে দরকার তারা পুরো লেন্থে দেবে, যাদের স্ক্যাল্পে দরকার তারা স্ক্যাল্পে দেবে। তো দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করেছি। এবার 30 থেকে 45 মিনিট অবশ্যই এটা রাখবে চুলের মধ্যে যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায়, তারপরে ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর এই ন্যাচারাল হেয়ার ডাইটা ব্যবহার করে চুল ধোয়ার সময় কিন্তু একদমই শ্যাম্পুর ব্যবহার করবে না, চাইলে তোমরা নেক্সট ডে পরের দিনই শ্যাম্পু করতে পারো, কিন্তু যেদিন ইউজ করবে সেদিন কিন্তু মোটেও শ্যাম্পু করবে না, নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর চাইলে তোমরা শাওয়ার ক্যাপ ইউজ করতে পারো কিংবা কোনো প্লাস্টিকের থলে দিয়ে মাথাটাকে কভার করে নিতে পারো বান বানিয়ে, তাহলে কি হবে সহজে এটা মানে ড্রাই হয়ে যাবে না। হেনা কিন্তু একটু ড্রাইনেস নিয়ে আসে, হেনা অ্যাপ্লাই করো কিংবা যে কোনো ন্যাচারাল হেয়ার কালার কিন্তু চুলের মধ্যে একটু ড্রাইনেস নিয়ে আসে। তো তোমরা যদি সেই প্রবলেমটাকে দূর করতে চাও তাহলে এটা সম্পূর্ণভাবে একদম শুকনো করে ড্রাই করবে না, একটা শাওয়ার ক্যাপ ইউজ করবে, দেখবে যেটা আধা ভেজে ভেজে অবস্থায় থাকবে আর চুলটার মধ্যে কিন্তু ভীষণ ভালো কালারও ধরবে। তো এবার দেখো আমি চুলটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবো, তারপরের রেজাল্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো জল দিয়ে ধোয়ার পরে চুলটা শুকিয়ে আমি তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম কুচকুচে কালো হয়েছে। অনেকে কমেন্ট করে বলো কালো চুলে হেয়ার ডাই দেখানোর কি মানে আছে। তো আমি বলি দেখো আমি এগুলো ট্রাই করি বলেই কিন্তু আমার চুলটা এতটা কুচকুচে কালো, কোনো লাল হয়ে যায়নি বা বিবর্ণ হয়ে যায়নি কিংবা ধরো ফ্যাকাশে রং চলে আসেনি। দেখতে পাচ্ছ এটা একদম ন্যাচারাল আমার হেয়ার কালার, যেটা একদমই কুচকুচে কালো, কারণ এই ধরনের রেমেডি আমি ইউজ করতে থাকি যেটা ন্যাচারালি আমার চুলকে সিল্কি, শাইনি ও ব্ল্যাক করতে সাহায্য করে। তোমরাও ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে, মেয়ে, টিনেজার এমনকি ছোটদেরও ইউজ করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে নেই। আর এটা সপ্তাহে তোমরা 2 দিন করে ট্রাই করতে পারো, আর দেখবে তোমাদের চুল ঠিক এইরকমই কালো, সিল্কি, শাইনি হয়ে যাবে, আর গোড়া থেকেও মজবুত হবে, চুল পড়াও কিন্তু বন্ধ হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।